আবার কিভাবে ইসলাম প্রচার হয়। আচ্ছা, মালিক বিন দিনার রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? এবার হাত উঠে বলুন তো ভাই। মালিক বিন দিনার, তার নামটাই মালিক বিন দিনার কেন রাখা হয়েছিল? কিতাবের মধ্যে এসেছে যে হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করবেন, একবার কোন একটা নদীতে বা ভ্রমণে, আচ্ছা ভাই 12 জনের কাছে মাত্র যে 1000 টাকা করে, একজনের কাছে 5000 ইনশাআল্লাহ মন করে হবে। আর মাত্র আপনারা এই যে আশারায়ে মুবাশশারা না পারবেন, 5 পাঞ্জাতানের নামে 5 জন ব্যক্তি মাত্র 500 টাকা করে দিতে পারবেন। কোন আশিকের রাসূল, দিওয়ানের রাসূল কত টাকা কোন দিকে যাচ্ছে। এখনই যদি আপনার কিছু একটা হয়ে যায়, আগামীকাল দেখবেন ডাক্তার দেখাতে গিয়ে আপনার দেখবেন আপনার কি হবে, অনেক টাকা খরচা হতে পারে। আচ্ছা আচ্ছা, যাই হোক ব্রাদার, আমার সময় শেষ হয়ে গেছে, আমি আর বক্তব্য বেশি বাড়াবো না, শুধু এইটাই বলে আসুন ভাই। হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছে, কোন একবার কি করেছেন, কোন সময় কোন একটা নৌকা সব আপনার সমুদ্রের মধ্যে দিয়ে চলে যান, দেখবেন আল্লাহ পাকের বলি যারা হয়, একটু আগেই বলছিলাম যে তাদের কোনো ভয় থাকে না, শুধুমাত্র ইহ জগতে নয়, বলা হয়েছে মুস্তাকবিরও তাদের আখিরাতেও কোনো ভয় থাকে না। জোরে বলুন, শুধু আখিরাতেও নয়, আল্লাহ পাকের বলি যারা হন হাসরের কোনো ভয় থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু হাসরে না, এই পৃথিবীর বুকেও তারা আপনার বলা হয়েছে যে আল্লাহ के जो वली होते हैं वो किसी अपना तूफानों से नहीं डरते, जो अल्लाह के वली होते हैं वो किसी दुश्मनों से नहीं डरते, जो अल्लाह के वली होते हैं आप किसी भी दुश्मनों से नहीं डरते। जरा बोलो, अल्लाह के वली जो होते हैं वो किसी से नहीं डरते, अगर किसी से डरते हैं सिर्फ और सिर्फ अल्लाह और अल्लाह के रसूल से डरते हैं। जरा बोलो, তাহলে আল্লাহর ওলি যারা মন কি করে, আল্লাহ কি শুধু আপনার ভয় করেন, আর আল্লাহর ওলি দিয়ে আল্লাহর নবী, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা করে বেয়াদবি না হন, এই বেয়াদবি থেকে তারা ভয় পান। আসুন, বলছিলাম মালিক বিন দিনার একবার কি করছেন, সফর করছেন, চলে যাচ্ছেন আপনার সমুদ্রের উপর দিয়ে, যেতে 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 যখন আপনার সমুদ্রের মাঝখান পর্যন্ত পৌঁছেছেন, দেখুন আল্লাহ পাকের কি ক্ষমতা হয়, আল্লাহ পাকের ওলি আপনার কি আপনার মান এবং শান আল্লাহ দিয়েছেন, কতটা বাড়িয়ে দিয়েছেন। মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার সমুদ্রের মাঝখান পর্যন্ত পৌঁছেছেন, এই যে যারা নৌকা চালান তাদের নাবিক বলা হয়, তাই না, বা মোল্লা বলা হয় না, আপনারা জানেন। তো কি করলেন, ভাড়া চেয়ে নিলেন যে ভাই, হে বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি ভাড়া দিন। আর তার কাছে ঘোষণা করবে ভাড়া নেই। এবার বলছেন যে আমি বুজুর্গ ব্যক্তি, আমার কাছে তো ভাড়া নেই, টাকা পয়সা নেই, আমি দিতে পারবো না। মিল্লাতে ইসলামে আপনি দেখেন, যত করে আল্লাহর ওলি হন, যত করে আপনি আলিম ওলামা হন, যা কিছু হন না কেন, যে কোনো বাস চালক, নৌকা চালক, যা কিছু রিক্সা অটো চালক, তারা কিন্তু আপনার ভাড়া সহজে ছাড়বে না, ছাড়বে। হ্যাঁ, এরকম দেখবেন যে আপনার যদি ভাড়াটা না দিতে পারবেন, না জানি কত কটু কথা বলে আপনাকে অপমানিত করবেন। কিন্তু তারা জানেন না যে ওই ব্যক্তিরা তারা চাইলে আল্লাহ পাকের খুশিতে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তারা অনেক সময় কি করে, অনেক কিছু করে দিতে পারেন, তাই না, মাটি ও সোনা তৈরি করে দিতে পারেন। হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হয়েছে যে আপনি একটু দয়া করে ভাড়া দিন, নদীর আপনাকে এই মাঝখানে সমুদ্রে আপনাকে নামিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলিরা কি করেন, একটু চোখটা আপনার বন্ধ করে নেন, সঙ্গে সঙ্গে অনেক কিছু দেখতে পান। उल्टी ही चाल चलते हैं ए इश्क मत वाले, उल्टी ही चाल चलते हैं ए इश्क मत वाले, आंखों को बंद करते हैं दीदार के लिए। जो बोलूं, আপনি চোখটা বন্ধ করুন, যাকে ভালোবাসবেন দেখবেন আপনার নজরে চলে আসবে। মিল্লাত ইসলামিয়া হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিন্তা করলেন যে কি করে আমি তাকে ভাড়াটা দেই, ভাড়াটা দেওয়ার সময় নারে রিসালাত, নারে আপনাদের প্রত্যেকে বড় বেয়াদবি হবে ভাই। এই যে জায়গাগুলো ফাঁকা আছে, একটু এগিয়ে আসেন না। হুজুর এসেছেন, বিশাল বড় রাইডারও, তার সঙ্গে আল্লাহ পাকের ওলিও, এবং ইনি বিশাল মানে পণ্ডিত ব্যক্তি। অতএব আপনারা একটু এগিয়ে আসুন ভাই, এগিয়ে আসুন। আর আমি একটু নামটা পড়তে পড়তে আমি নাকে দিয়ে দিচ্ছি। ऐसा सरकार की बातें सुना, सैयद अबरार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना, सैयद अबरार की बातें सुना, सैयद अबरार की बातें सुना।
আপনারা দিতে থাকুন, একটু এই বললাম না মাদ্রাসায় কেউ দিতে থাকুন, হুজুরের চেহারা দেখতে থাকুন। এই যে ভাই মাদ্রাসা একটু দিয়ে দেন তো, পাঠিয়ে দেন তো, যা যা আছে ভাই একটু দিয়ে থাকুন। हम न जाने कब मदीना जाएंगे, हम न जाने कब मदीना जाएंगे, हाँ जरा दीदार की बातें सुना, तो जरा दीदार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना, जिससे हासिल हो सुकून दिल मुझे, जिससे हासिल हो सुकून दिल मुझे, तो जरा उस यार की बातें सुना, ऐसा सरकार की बातें सुना, सैयदे अबरार की बातें सुना। तो ब्রাদার বলছিলাম লাস্ট পর্যন্ত 1 মিনিটে দিয়ে দেই যে মালিক বিদিনের আপনার কি করলেন যখন পান্না আল্লাহর কাছে হাতটা তুলে দিলেন। রব্বুল আলামিন আল্লাহ পাক তুমি মৃতকে জীবিত করতে পারো, তুমি জীবিতকে মৃত করতে পারো, পাহাড়কে সাগর করতে পারো, সাগরকে পাহাড় করতে পারো, সম্মানিতকে অসম্মানিত করতে পারো। মাবুদ মাবুদ মেহেরবানি করে আমাকে এই যে মোল্লাকে নৌকার নাবিক রয়েছে এর জন্য আমাকে মতির কিংবা এক কথায় টাকা দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাকের ওলিদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, এক কথায় আল্লাহর ওলিদের তাদের আল্লাহর কাছে হাতটা আপনার উঠাতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আপনার দোয়া কবুল করতে মঞ্জুর করতে দেরি করেন না। আপনার যখন দোয়া করেছেন রব্বুল আলামিন ব্যবস্থা করে দিন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর বদলে আপনার সমুদ্রের চতুর্দিকে মাছেরা এক একটা মতি দিনার নিয়ে নিয়ে যেন মুখের মধ্যে একেবারে নৌকার মধ্যে উঠে যাবে, নৌকার মধ্যে উঠে যাবে। এই অবস্থা দেখে মোল্লা বা নাবিক কি আর স্থির থাকতে পারে? বা মোল্লা বা স্ত্রীর মনে মনে ভাবে আরে আমি কার সঙ্গে বেয়াদবি করেছি, না জানি কার সঙ্গে অপমানিত করেছি, না জানি কার সঙ্গে এরকম গোস্তাকে করেছি, কার সঙ্গে এরকম বেয়াদবি আচরণ করেছি, না জানি এই আল্লাহ পাকের ওলির সঙ্গে, না জানি এই আল্লাহ পাকের মহান ব্যক্তির সঙ্গে আমার বেয়াদবির কারণে আমার আখিরাতটা খারাপ হয়ে যায়। সঙ্গে সঙ্গে ব্রাদার ওই যে নাবিক ছিলেন সঙ্গে সঙ্গে আপনার আল্লাহর ওলি মালিক বিন দিনারের কাছে আপনার পায়ে পড়ে গেলেন, বললেন হে আপনার আল্লাহ পাকের ওলি মেহেরবানি করে আমার বেয়াদবি ক্ষমা করবেন। হুজুর হুজুর আমি বেয়াদবি করেছি, আমি বুঝতে পারিনি আপনি আল্লাহ পাকের এত বড় ওলি, আপনি আল্লাহ পাকের এত নিকটতম বান্দা, মেহেরবানি করে আমি আপনার প্রতি যে বেয়াদবি করেছি আমাকে ক্ষমা করে দিন আর আমাকে ইসলামের সুশীতল আপনার ছায়ায় আশ্রয় দিয়ে দিন। সঙ্গে সঙ্গে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এ বেটা পড়ো ইসলামের মূল মন্ত্র লা ইলাহা সবাই লা ইলাহা অগবহদুরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলুন বহদুরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া করো গো মাওলা মেটাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ। বলছিলাম সঙ্গে সঙ্গে ওলামায়ে তাইয়্যিবা পড়িয়ে দিলেন আর বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আপনার নবী কলেমা পড়ে এইভাবে মুসলমান হয়ে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়ে নিলেন। ওজন্যই বলেছি যে নিগাহে তাসির হলে निगाहे वली में वो तासीर देखी बदलते हुए हजारों की तकदीर देखी। तो ब्रादार এখানে আমার বক্তব্যের পরিসমাপ্তি ঘটালাম। বলা ভাষার মধ্যে যদি আপনি ত্রুটি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইয়া ইল্লাল বালাগ। হুজুরের বক্তব্য আপনারা সবাই শুনবেন।